সি প্লাস টিভি লাইভ তোমরা স্বাগতম জানাই ইফতেখার নতুন বর্তমানে আছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চট্টগ্রাম মেডিকেলের সামনে এবং ওনারা একটু জানালে আজ র্যাব 7 রোগ অভিযান আছিল এই অভিযানে 21 জন সন্দেহভাজন দালালরা মেডিকেলে যারা দালালি করে বিভিন্ন সময় তারা কিন্তু আটক করে এবং আটক যে র্যাব 7 দল এবং ওনারা একটু করে এরা তাহের যে যে দালাল যারা এসে মূলত তারা ইতিমধ্যে ধরি ভিতরে লেগে এবং তারার লগে যে যারা যারা তারা আবার পুনরায় সারে লেভেল এসে তারারও কিন্তু আটক করে লেখি বরোগ্য দল ইতিমধ্যে আরো দেখি রোগ্য মহিলা এসে যেভাবে কান্নাকাটি করেন আর ওর লগে একটু হত্যার চেষ্টা করছেন। আপনার কি সমস্যা বলেন তো, কি বিষয়ে কান্না করছেন কেন? আমি এখানে ভর্তি আছি, আমার ছেলেরে দুইটা ছেলে ডাক্কা লই আইছে উপরের থেকে 5 তলার থেকে। আমি গেছি মানে ওই লাশ মাথা না, হ্যাঁ চিকিৎসা আমার একটা বোনপুত এখানে ভর্তি আছে, মানে গাছের থেকে পড়ে গেছে ডাব গাছের থেকে। তো কালকে সকালে আমরা ভর্তি হয়েছি, আমাদের বাসা রহমতগঞ্জ। দর্শক আসলে যে ব্যক্তি কান্নাকাটি করে এটা আসলে দালালি না করে মূলত এসে চিকিৎসার আছে এবং তারে ভুলবশত গ্রেপ্তার করে এবং প্রশাসনের পক্ষ থেকে যদি নির্দোষ হয় যারা যাচাই বাছাই পরবর্তী সময় নির্দোষ প্রমাণিত হবে তারা অবশ্যই ছাড়িয়ে দেবে এবং যারা প্রকৃত দোষী কিংবা মেডিকেলত দালালির সম্পৃক্ত এবং দালালি করি তারা অবশ্যই আইনগত যে ব্যবস্থা এই কিন্তু আসলে দীর্ঘদিনের মানুষের দাবি যে তারা অবশ্যই গ্রেপ্তার করেন এবং তারা প্রত্যেক সময় কিন্তু সাধারণ মানুষের হয়রানি করে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজে যারা চিকিৎসালয় তৈরি তারা প্রায় সময় বিভিন্ন রকম হয়রানি করে তাই এবং এই কারণেই মূলত আজকের এই বিশেষ অভিযান এবং এই অভিযানে কিন্তু মোটামুটি বিভিন্ন রকম হয়রানি করে। তো এখানে আমি এরা খতিয়ে দেখে এখানে যে এগুলো আছে আর কি দালা চাকরি লাগে হাসপাতালের অঙ্গন কিন্তু চট্টগ্রাম মেডিকেলের অঙ্গন কিন্তু খুবই অন্যরকম পরিস্থিতি ইতিমধ্যে বিরাজমান। এটা যে সাধারণ মানুষের চোখে মুখে কিন্তু অন্যরকম খুশি এবং আনন্দ দেহের মূলত যে মানুষ এটা চিকিৎসালয় বিভিন্ন সময় তারা বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যা কথাবার্তা হয় কিন্তু মেডিকেলের টিম বিভিন্ন প্রাইভেট ক্লিনিকের জন্য যে নানা হয়রানির শিকার কিন্তু করতো এই মানুষ দালাল এবং তারাও যে ইএনএলআই কিন্তু সাধারণ মানুষজন বেগুনে খুশি এবং বেগুনে প্রশাসনের ধন্যবাদ জানান এবং ইতিমধ্যে আরো দেহির যে ইতিমধ্যে যারা গ্রেপ্তার করে তারা বেগুন রুমের মধ্যে লই গিয়ে যাচাই বাছাই চলার এবং যাচাই বাছাই পরবর্তী সময় তারা একটু যারা যদি কেউ নির্দোষ থাকে তাহলে তারা ছাড়া হবে এবং যদি কেউ দূষিত হয় তাহলে তারা অবশ্যই আইনের জি কি বলছিলেন। এখানে যারা দালাল আছে দালালারা যেগুলি করতেছে এখানে মনে করেন বাইরের বিভিন্ন জায়গা থেকে রুগী আসে, রাঙ্গামাটি, সাতকানিয়া, লোহাগাড়া বিভিন্ন জায়গা থেকে রুগী আসে। এরা অনেক কিছু চিনে না, জানে না, মেডিকেল সম্বন্ধে কিছুই বুঝে না। ওরা উপরে আইসা মনে করেন যখন ট্রিটমেন্টের মধ্যে আমাদের ডাক্তাররা প্রেসক্রিপশন থেকে এসে এই ওষুধগুলি নিয়ে আসেন। ওরা যখন সেই দিয়ে নামে ওদেরকে ফলো করে এখানে লিফটের সামনে 4জন 5জন, এদিকে 4জন 5জন, ওখানে পরে 6তলা নামে এই টিকিটটা নিয়ে ওইখানে যাই। এখানে 300 টাকার ওষুধ 600 1200 এরকম অনেকগুলি ধরা হয়েছে। ধরা গেলে আমাদের এখানে প্রশাসনে দিয়েছি আমি, আমাদের আবার ডাক্তার স্যার আছে, ডাক্তার স্যারও এখানে অনেকবার পাঠানো হয়েছে এই দালালের কারণে এই ধরনের অবস্থা। আর রোগীগুলি ধরেন বাইরে থেকে কয় টাকা আনছে, ধরেন অনেক রুগীরা এখানে আমাদের সরকারি যেগুলি আছে জিনিসপত্র ওগুলো ফ্রি দিচ্ছে, ইঞ্জেকশন স্যালাইন এগুলি ফ্রি দিচ্ছে। কিছু গুরুত্বপূর্ণ ওষুধ এগুলো নাই, এগুলো এখানে 200 টাকার ওষুধ 1000 টাকা পর্যন্ত নিয়ে দিচ্ছে, এরকম রিপোর্ট আছে এখানে, অনেক রিপোর্ট। আপনাদের মেডিকেলের যারা স্টাফ রয়েছে, নার্স রয়েছে, তারা তো দালালের ছিল ভয়ঙ্কর, তাদের বিষয়ে কি বলবেন? তারা আসলে তাদেরকে আমাদের ডিজিএফএনএস অনেকে আছে এখানে তদারকি করতেছে, আমাদের প্রশাসন আছে, সবাই দেখতেছে, এরা ধরার জন্য চেষ্টা করতেছে এবং অনেকবার ধরা হয়েছে, পেপার পত্রিকাতে আসছে। অভিযোগ আছে যারা মেডিকেলের স্টাফ রয়েছে তারা অনেক সময় লাশ বের করতে দেন 100 টাকার জন্য। না, এটা সত্যি। এই বিষয়ে আমরা দেখছি যে এই বিষয়ে যারা ওই 50 টাকা 100 টাকা এবং টলিতে উঠে যায় যে আমাকে টাকা দিতে হবে, এরকম আমাদের মেডিকেলে আছে, কয়েকটা জন আছে আমাদের মেডিকেলে। এগুলা স্যারে তো আমাদের ডাক্তার স্যার অনেক করতেছে ওদেরকে এবং যে 100% উচিত
100%। আমি যখন মেডিকেলে হাঁটি আমাকে চিনে সবাই, আমার অবস্থানটা কি, আমি সবাই বলতে এই ধরনের ইয়া করবেন না। এখানে আমাদের এমার্জেন্সিতে যারা টলি নিয়ে করছে আমাদের রুগী নিয়ে বেজ্জুতি করবেন, এগুলো আমি ডাক্তারের কাছে নিবো, নইলে এখানে হ্যান্ডকাপ পরাবো, ব্যবস্থা করবো আমি। এরকম অনেক মেয়েরা আছে, ছেলেরা আছে, অনেকেই বলছি আমাকে দেখলে ওরা অনেক দূরে সরে থাকে। দর্শক, এতক্ষণ আর হতে হলাম চট্টগ্রাম মেডিকেল কলেজের একজন স্টাফ হল তেজিয়ান হওয়ার মূলত দালাল হওয়ার কারণে একেবারেই বেহাল দশা কিংবা বেহাল অবস্থা মেডিকেলত, এবং পাশাপাশি শুধু দালাল হওয়ার পাশাপাশি যারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত বিভিন্ন সেবা প্রদান করে নার্স আছে, আই আছে, তারাও কিন্তু মোটামুটি বিভিন্ন সময় রুগী হলে যখন আইয়ে এবং রুগী হলে তখন 150 হলে তারা নসারে এবং জিম্মি করে লাহে, এবং বোধ সময় দেখা যায় যে বিভিন্ন যে সেবাদান করে তারা 100 লাশ পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল বাইর করতে না। তো শুধু দালালের পাশাপাশি চট্টগ্রাম মেডিকেল কলেজের যে অন্যান্য যে অপব্যবস্থা কিংবা দুর্নীতিহীন আছে ইনোবেগিন আসলে রোধ গরিবের দাবি জানিয়ে যে চট্টগ্রাম মেডিকেল কলেজের বিভিন্ন মানুষজন এবং বেশ কিছু যারা আটক করেই তারার কিছু স্বজন পরিবার পরিজনের লোকজন কিন্তু এসে তারা যে লোকজন আটকই তারা কিন্তু নির্দোষ এবং তারা সারে দিবেন হর এবং যারা সারে দিবেন তারাও কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকজনের আটক করে লেখি এবং ইতিমধ্যে যাচাই বাছাই শেষে এক পর্যায়ে যারা প্রকৃত অপরাধী নয় তারা সারে দিবে এবং যারা প্রকৃত অপরাধী তারা কিন্তু আসলে সারে বেরোনো হত্যা না হয় বলে জানার র্যাবের পক্ষতুন চট্টগ্রাম মেডিকেল কলেজের এইটুকুই আছিল সর্বশেষ। পরবর্তী আপডেট হলে অবশ্যই আরো জানানোর চেষ্টা করছি।